Now we will know the types of research. First of all, the fundamental research অথবা মৌলিক গবেষণা। মৌলিক গবেষণা বলতে আমরা কি বুঝি? প্রত্যেক গবেষকই চান তার গবেষণার তাত্ত্বিক ভিত্তিটি যেন সুদৃঢ় হয়, কিন্তু যদি গবেষণার প্রধান উদ্দেশ্য হয় নতুন তত্ত্ব নির্ণয় বা পুরনো তত্ত্বের যাচাই করা অথবা পরিবর্তন সাধন, তবে সেই গবেষণাকে আমরা বলতে পারি মৌলিক গবেষণা। মৌলিক গবেষণার বিষয়বস্তুর সঙ্গে সম্পৃক্ত যে গতানুগতিক গবেষণার রীতি পদ্ধতি, সেটাকে খুব দৃঢ়ভাবে অনুসরণ করতে হয়। এগুলোর ভিতরে কি কি থাকতে পারে? গবেষণার বিষয়বস্তু নিরূপণ, উদ্দেশ্য স্থির করা, প্রয়োজনীয় ধারণাগুলির তাত্ত্বিক এবং ব্যবহারিক সংজ্ঞা স্থির করা, চলকগুলোর শ্রেণীবিভাগ ও নিয়ন্ত্রণ, গবেষণাপত্রের নমুনাদর সংগ্রহ, উপযুক্ত পরিমাপ পদ্ধতি, যন্ত্র ব্যবহার, সঠিক বিশ্লেষণ ও ব্যাখ্যাদান ইত্যাদি প্রত্যেক ক্ষেত্রেই সঠিকভাবে ভুলভ্রান্তির সমস্ত সম্ভাবনা যথাসম্ভব পরিহার করে মৌলিক গবেষণার পরিকল্পনা করতে হয়। মৌলিক গবেষণার অনেকটাই সম্পন্ন হয় গবেষণাগারে বা ল্যাবরেটরিতে, কারণ গবেষণার উপযোগী নিয়ন্ত্রিত পরিবেশ সৃষ্টি গবেষণাগারই অপেক্ষাকৃত সহজ। মৌলিক গবেষণার আনন্দে কাজ করে থাকেন, তার গবেষণা কোথায় কোন কাজে লাগবে তা নিয়ে তার সচেতন ভাবনা সাধারণত থাকে না। Then we will study applied research. What is applied research বা ফলিত গবেষণা কি? ফলিত গবেষণার উদ্দেশ্য হলো মৌলিক গবেষণার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান বা তত্ত্বের বাস্তবিক প্রয়োগ তত্ত্ব, ডিডাকটিভ কনক্লুশন বা অবরোহী সিদ্ধান্তের ক্ষেত্রে হতে পারে, বা অন্য কোনো প্রাকৃতিক বা সামাজিক বিষয়ের ব্যাখ্যা করার প্রয়োজনও হতে পারে। মূল কথা হলো তত্ত্বকে মানুষের কল্যাণে প্রয়োগ করার গবেষণাই হলো ফলিত গবেষণা। অ্যাপ্লাইড করা হবে যে গবেষণায়, সেটাই হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ বা ফলিত গবেষণা। মৌলিক গবেষণা যদি হয় প্রকল্পোত্তর, অবরোহী বা হাইপোথেটিক ডিডাকটিভ ধরনের, তবে ফলিত গবেষণা প্রকল্পোত্তর, অবরোহী ও কার্যোত্তর অনুসন্ধানী বা এক্স পোস্ট ফ্যাক্টো ধরনের হতে পারে। এই দুই ধরনের হতে পারে। প্রকল্পোত্তর অবরোহী কথাটার অর্থ কী? যদি প্রথমে প্রকল্প অর্থাৎ যুক্তি নির্ভর আনুমানিক সম্পর্ক স্থির করা এবং পরে অবরোহী যুক্তির সাহায্যে তার সত্যতা নির্ণয়ের উপযোগী পরিস্থিতি তৈরি করা যায়, তবে সেটা হচ্ছে প্রকল্পোত্তর অবরোহী। অন্যদিকে কার্যোত্তর অনুসন্ধান কথার অর্থ হলো ঘটনা তথা কার্যটি ঘটে যাওয়ার পর উপস্থিত তত্ত্ব ও অন্যান্য তথ্যের মাধ্যমে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা। অর্থাৎ প্রকল্পোত্তর অবরোহীটা হচ্ছে যে প্রথমে প্রকল্প বা যুক্তি নির্ভর অনুমান, যে কোনো ঘটনা সম্পন্ন হওয়ার পূর্বে যে অনুমান, যুক্তি নির্ভর অনুমান সম্পর্ক ওই প্রকল্পের সাথে সম্পর্কিত করা হয় এবং পরে অবরোহী যুক্তির সাহায্যে তার সত্যতা নির্ণয়ের উপযোগী পরিস্থিতি তৈরি করা যায়, তা হচ্ছে প্রকল্পোত্তর অবরোহী। আর অন্যথায় কার্যোত্তর অনুসন্ধান হচ্ছে যে ঘটনা সংঘটিত হয়ে গেছে, তারপরে আমার যে বিভিন্ন ধরনের তত্ত্ব উপস্থিত রয়েছে এবং নানা তথ্যের সমাবেশ রয়েছে, তার মাধ্যমে সেটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টো বা কার্যোত্তর অনুসন্ধানে। মৌলিক গবেষণার প্রকল্প নির্ধারণের বিষয়টি গবেষকের বৈজ্ঞানিক সৃজনশীলতার উপর বহুলাংশে নির্ভর করে। ফলিত গবেষণার ক্ষেত্রে প্রকল্পের উৎস কোনো পূর্ববর্তী মৌলিক গবেষণা। ফলিত গবেষণা কোনো কার্যকে যথাযথভাবে পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে তার কারণের সঙ্গে সংশ্লিষ্ট করতে চেষ্টা করে। Then we will study what is action research or কার্যকরী গবেষণা কি? কার্যকরী গবেষণা মৌলিক বা ফলিত গবেষণার মতোই
এতটা নিপুণ পদ্ধতির নির্ভর নয়। কার্যকরী গবেষণার সূত্রপাত হয় অনুপস্থিত সমস্যা সমাধান নির্ণয় করার প্রচেষ্টার মাধ্যমে। এর উদ্দেশ্য উক্ত সমস্যার আশু কিন্তু উপযুক্ত সমাধান। অনেকের মতে কার্যকরী গবেষণা ফলিত গবেষণার অপেক্ষাকৃত সরল রূপ। উভয়ের মধ্যে সত্যিকার পার্থক্য কিছু নেই। একথা ঠিক যে সমস্যা সমাধানের জন্য কোনো উপযুক্ত তত্ত্বের প্রয়োগ ঘটতে পারে, কিন্তু এই প্রয়োগ ততটুকুই যতটুকু প্রয়োজন সমস্যাটির সমাধান কল্পে। সমস্যার সমাধান হয়ে গেলে তত্ত্বটির সত্যতা অসত্যতা বা সম্পূর্ণতা অসম্পূর্ণতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। এবং কার্যকরী গবেষণার পরিকল্পনা তাৎক্ষণিক। তথ্য সংগ্রহ উপস্থিত সমস্যার উৎসের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং তা অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়। ফর এক্সাম্পল, শ্রেণীকক্ষে কোনো একটা বিশেষ ছাত্রের অতিরিক্ত চঞ্চলতার কারণ নির্ণয় করা এবং তাকে প্রশমিত করার ব্যবস্থা করা, বা একদল ছাত্রের আপাত অযৌক্তিক অবাধ্যতা দূর করা, এরকম অনেক সমস্যার গ্লাতেই অ্যাকশন রিসার্চ বা কার্যকরী গবেষণা দরকার হয়। প্রতি ক্ষেত্রেই দ্রুত কারণ অনুসন্ধান, সিদ্ধান্ত গ্রহণ ও সিদ্ধান্তের প্রয়োগ করার দরকার হয়। এখানে পরীক্ষা নিরীক্ষা বলতে সিদ্ধান্তটির প্রয়োগ করে দেখা যে কতখানি কার্যকর হচ্ছে সেটুকুই বোঝানো হচ্ছে। হয় কোনো নিয়ন্ত্রিত পরীক্ষণ পদ্ধতির প্রয়োগ করা হচ্ছে না, গবেষণাগার হিসাবে ব্যবহার করা হচ্ছে এক্ষেত্রে শ্রেণীকক্ষকে। গবেষণার ফলাফল কার্যকরী গবেষণার ক্ষেত্রে যে জেনারেলাইজেশন এটি করা হয় না, বা সাধারণীকরণ এটা করা হয় না। নাও হোয়াট ইজ হিস্টোরিক্যাল রিসার্চ বা ঐতিহাসিক গবেষণা কি? ইতিহাস গবেষণার কাল বিভাগ ও কাল নির্ণয় একান্ত আবশ্যক। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ প্রভৃতি কালগুলো লক্ষ্য করে দেখা গেছে সমস্ত যুগই সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, সমাজ ইত্যাদি শিক্ষার গতি প্রকৃতিকে বহুলাংশে নিয়ন্ত্রণ করেছে। ঐতিহাসিক গবেষণার তথ্য বিভিন্ন প্রত্যক্ষ ও পরোক্ষ উৎস থেকে সংগ্রহ করা হয়। মূল ঐতিহাসিক গবেষণা যেমন অনেক তথ্যের আকর, তেমনি প্রাচীন ও মধ্যযুগীয় সাহিত্য, ধর্ম গ্রন্থ, পুরাতাত্ত্বিক নিদর্শন, মুদ্রা প্রভৃতি আধুনিক যুগের নানা গ্রন্থ, দলিল, সরকারি নির্দেশনা ইত্যাদি অসংখ্য উৎসের শিক্ষার ইতিহাস রচনায় তথ্য সরবরাহ করে। হোয়াট ইজ এথনোগ্রাফিক রিসার্চ অথবা গোষ্ঠীগত গবেষণা কি? এই গবেষণার রীতি পদ্ধতি প্রধানত সমাজতত্ত্ব ভিত্তিক। শিক্ষার ক্ষেত্রে সমাজের ভূমিকা অনস্বীকার্য। গোষ্ঠীর অন্য বৈশিষ্ট্য যাই হোক, মূলত যখন একদল মানুষ তাদের নিজস্ব জীবনশৈলী, কৃষ্টি, কালচার, ধ্যান ধারণা, সংস্কার, রীতিনীতি সব কিছুকে সামগ্রিকভাবে অপরিবর্তনীয় মনে করে এবং তাদের আত্মপরিচয় বা আইডেন্টিটি অপরিহার্য অঙ্গ বলে মনে করে, তখন তাদের গোষ্ঠীগত গবেষণা বর্তমানে করা হয়। নাও হোয়াট ইজ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ রিসার্চ? গুণগত ও পরিমাণগত গবেষণা কি? গবেষণার এই শ্রেণীবিভাগ কোনো প্রকৃত শ্রেণীবিভাগ নয়, কারণ কোনো গবেষণায় সম্পূর্ণ পরিমাপমূলক গবেষণা নয়। পরিমাপকে ব্যাখ্যা করার জন্য গুণগত বিশ্লেষণ অবশ্যই প্রয়োজন। প্রধানত যদি কোনো গবেষণার কাজে কোনো পরিমাপ ভিত্তিক তথ্য ব্যবহার না করে যুক্তি প্রমাণের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রচেষ্টা করা হয়, তখন তাকে গুণগত গবেষণা বলা হয়। নাও ব্যক্তিমুখী ও দলমুখী গবেষণা বলতে কী বোঝায়? যদি একদল মানুষ বা সমগ্র মানব সমাজ সম্বন্ধে একটি সাধারণ সূত্র
বা তত্ত্ব নির্ণয় করতে চায়, তবে মানুষের যে ব্যক্তিগত বৈষম্য আছে তাকে অস্বীকার করে মানুষের মধ্যে যেসব ক্ষেত্রে সাদৃশ্য আছে সেগুলোকে গ্রহণ করতে হয়। অধিকাংশ গবেষণার্থী ভৌত বিজ্ঞানকে সামনে রেখে এমন একটা সামান্যীকৃত সূত্র বা জেনারেলাইজড ল নির্ণয়ের চেষ্টা করা হয়, যা সেসব গবেষণার বেলাতেই খাটবে একথা জোর করে বলে দেওয়া যায় না, কারণ এ জাতীয় গবেষণার নমুনা নির্ভর হয়ে থাকে। এদেরকেই বলা হয় দলমুখী বা নমোথেলিক গবেষণা। বিপরীত ধরনের বা ব্যক্তিমুখী বা ইডিওগ্রাফিক গবেষণার নীতি যারা অনুসরণ করেন তারা বলেন কোনো সর্বজনগ্রাহ্য সূত্র মানুষের বেলাতে খাটে না। তাদের মতে প্রত্যেক মানুষ এক বা একক, একজনের সঙ্গে আরেকজন মানুষের অভিন্ন মনে করার দরকার নেই। অর্থাৎ তাদের মতে হচ্ছে প্রত্যেক মানুষ আলাদা, এটি।